আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো বিজিএস এর এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুধু যদি এমসিকিউ বলি তাহলে ভুল হবে। আজকে তোমাদের যে এসকিউ যে কোশ্চেন গুলো আছে, অর্থাৎ শর্ট যে কোশ্চেন গুলো আছে, ওইগুলো থেকেও কিছু কমন পড়বে। আর হচ্ছে তোমার একেবারে সরাসরি সৃজনশীল থেকেও কিছু কমন পড়বে, ঠিক আছে? অর্থাৎ এমন মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টপ আমি দেখাবো, যেই এমসিকিউ গুলো তুমি যদি করে যেতে পারো, হ্যাঁ, একেবারে সরাসরি কমন পড়বে, একদম সরাসরি। এই যে এমসিকিউ গুলো তোমরা যে দেখতেছো, ঠিক আছে, এই যে প্রথম দিকে যে এমসিকিউ গুলো আমি রাখছি, ঠিক আছে, এইগুলো প্রতি বছর এমন কোনো বোর্ড নাই যে আসে না, এমন কোনো বোর্ড নাই যে আসে না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে প্রত্যেকটা এমসিকিউ তোমরা ভালোভাবে পড়ে তারপরে যাও, শিওর কমন পাবা। বিজিএসসি কিন্তু পোলাপান মার্ক তুলতে পারে না, এমসিকিউ তে ধরা খায়, সিকিউ তেও ধরা খায়, ঠিক আছে? কারণ সারা বছর তো বইটা তোমরা পড়ো না তেমন একটা, হ্যাঁ, এই জন্য শেষ মুহূর্তে একটা ধামাকা একটা প্রস্তুতি নিয়ে নাও, হ্যাঁ। সো আজকের ক্লাসটা একেবারে চোখের পলকে যেন তুমি এমসিকিউ সলভ করতে পারো, ওইভাবে আমি তোমাকে দেখাই দেবো, হ্যাঁ। সো খেয়াল করো, প্রথমে আরেকটা কথা মনে রাখবা যে তোমাদের উদ্দীপক নির্ভর কিন্তু কোশ্চেন করবে, ঠিক আছে? উদ্দীপক, একটা উদ্দীপক বানিয়ে তারা দিবে, দেওয়ার পরে বেসিক একটা কোশ্চেন করবে, ঠিক আছে? এটা একটু বোঝার চেষ্টা করো। সো উদ্দীপক নির্ভর কোশ্চেন গুলো একটু বেশি পড়বা, হ্যাঁ। তাহলে দেখো, কোন এমন প্রশ্ন যেটা বারবার আসে, সেটা হচ্ছে যে এই যে দেখো, 1918 হইতে পারে, 1920 হতে পারে, 25 হতে পারে, 26 হতে পারে, যে কোনো সাল থাকুক। 1918 সালে এক্স নামক দেশে, এক্স মানে কোনো একটা দেশ, ঠিক আছে, সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যে কোনো দেশ হোক, এক্স নামক দেশে জিএমপি, হ্যাঁ, ছিল হচ্ছে এই যে এত বিলিয়ন ডলার, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকান যে ডলার আছে ওইটা, এত বিলিয়ন ডলার। যখন রপ্তানি ও আমদানি, খেয়াল করো, রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে তোমার হচ্ছে 45 ও 35 বিলিয়ন। ওকে, ভালো কথা। তারপরে বলছে যে দেশে 2015 সাল হোক, মানে তোমার 18 সাল না, ধরো যে 2017 সাল হইতে পারে, 2016 সাল দিতে পারে, যেটাই দিক, 2015 সালের জিএমপি, হ্যাঁ, ছিল, জিএমপি কত ছিল? এই যে এত বিলিয়ন ডলার ছিল। এটা হচ্ছে তোমার উদ্দীপক, হ্যাঁ। উদ্দীপকটা ভালোভাবে একটু পড়বা, একবার বা দুইবার, তারপরে তুমি মূল কোশ্চেনটা পড়বা। সেটা হচ্ছে দেখো যে 2018 সালে এক্স নামক দেশের জিডিপি, ঠিক আছে, এখানে কি বলছে বলছো, জিডিপি কত? তাহলে কি 2018 সালে এক্স নামক দেশ, ধরো এই এক্স নামক দেশটা হচ্ছে বাংলাদেশ, অথবা এটা হচ্ছে তোমার যে কোনো দেশ হইতে পারে, যে জিডিপি কত, যে মানে এক্স নামক দেশের জিডিপি কত, বলছে যে জিডিপি কত। তাহলে এইগুলা যদি আসে, তাহলে তুমি কি করবা? এইগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে একটা সূত্র আছে, ঠিক আছে? আচ্ছা, সূত্রটা কি? দেখো, তোমার কিন্তু বলছে ওরা যে এই যে খেয়াল করো জিডিপি, ঠিক আছে? তাহলে এই জিডিপির কিন্তু একটা সূত্র আছে, এই জিডিপির সূত্রটা তোমাদের জানতে হবে, না হয় কিন্তু তুমি এসকিউ তেও ধরা খাবা, তারপর হচ্ছে সৃজনশীলও ধরা খাবা, এমসিকিউ তেও ধরা খাবা, সব জায়গায় তুমি ধরা খাবা। এই জন্য ধরা যেন না খাও, এই জন্য তুমি এই সূত্রটা তোমরা একটু জেনে নাও। সেটা হচ্ছে এই যে দেখো, জিডিপি বলছে না, তাহলে জিডিপি, এই জিডিপি ইকুয়াল টু তোমার হচ্ছে জিএমপি। কি বলতো? জি, তারপর হচ্ছে তোমার এম, তারপর হচ্ছে পি, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস, প্লাস আছে এক্স মাইনাস এম। এই হচ্ছে তোমার সূত্র। এই সূত্রটা ভালোভাবে দেখো, এই হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে? অর্থাৎ তোমার এই জিডিপি বলছে না, তুমি জিডিপিটা উঠাবো, উঠানোর পর ইকুয়াল দিয়ে জিডিপি সমান সমান হচ্ছে তোমার আবার এইটা, এই যে এটা কিন্তু উদ্দীপকে তোমার দেওয়াই আছে, এটা একটু মনে রেখো, জিএনপি, হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার এক্স মাইনাস এম। এই হচ্ছে তোমার সূত্র। ওকে, এখন তোমাদের প্রশ্ন আসে যে এই যে এক্স এর মানে কি, তারপর হচ্ছে এম এর মানে কি। এই এক্স আর এম এর মানে তোমার একটু বুঝতে হবে। এক্স হচ্ছে রপ্তানি, এক্স কি বলতো? রপ্তানি, হ্যাঁ, রপ্তানি, এক্স হচ্ছে রপ্তানি, আর এম হচ্ছে আমদানি, আমদানি, আমদানি। তাহলে দেখো, এই যে ওরা বলছে যে রপ্তানি, রপ্তানি মানে কি বলতো? এক্স। আর হচ্ছে আমদানি, আমদানি মানে কি বলতো? এম। মনে রাখো। আচ্ছা, তাহলে কি বলছে? জিএমপি, ঠিক আছে, জিএমপি। তাহলে এই যে সমান সমানের নিচে তুমি এইভাবে সমান সমান দাও, আমি এখানে দিচ্ছি সমান সমান দাও, জিএমপি। তাহলে এই জিএমপি কত ছিল দেখো তো, এই যে জিএমপি কত ছিল? এত ডলার ছিল। তাহলে লেখো এটা কত আছে, 8 প্লাস 2 8, এই যে এত ডলার ছিল। তারপর কি আছে? প্লাস আছে না, তুমি এখানে প্লাস দাও, হ্যাঁ। তারপর এখানে কি আছে? ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দাও। তারপরে কি আছে? এক্স, এরপর আছে এম। তাহলে এই যে ডলার, তোমার এক সমান সমান দেখো, এই যে রপ্তানি, রপ্তানি কত? এত টাকা হচ্ছে রপ্তানি, আর আমদানি কত? এই যে 35 টাকা। তাহলে রপ্তানি লেখো, রপ্তানি কত ছিল? তোমার এই যে এইটা হচ্ছে তোমার রপ্তানি,
হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে মাইনাস, তারপরে আমদানি কত তোমার, আমদানি হচ্ছে তোমার 35 টাকা। হ্যাঁ, 35 টাকা। এখন এইটারে তুমি একটু ক্যালকুলেট করো, এটারে তুমি একটু ক্যালকুলেট করো। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরটা একটু দেখি। তোমার হচ্ছে তোমার যোগ হচ্ছে 45 মাইনাস 35, 35। আচ্ছা, বের হয়ে আসছে। এটার মান হচ্ছে তোমার এই যে এই মানটা তোমার বের হয়েছে যে আহ, এই যে এই মানটা তোমার বের হয়েছে, ঠিক আছে? এই এত ডলার তোমার বের হয়েছে, তুমি একটু হিসাব করে দেখো তোমার এই এত ডলারটা বের হবে। এখন দেখো এটা কোথায় আছে, এটা হচ্ছে তোমার আহ, এই যে এইটা, এইটা, ঠিক আছে? তার মানে এইটা অ্যান্সার হবে। তাহলে এইগুলো এক চোখের পলকে কিভাবে পড়বা, কিভাবে করবা আমি একটু বলে দিচ্ছি। যে তোমার যদি বলে যে জিডিপি, তাহলে তুমি এই সূত্র লিখবা। তোমার যদি বলে যে জিএনপি, তাহলে তুমি এই সেম সূত্র লিখবা, কোনো কথা নাই, সেম সূত্র, সেম। জাস্ট তুমি এইটারে আগে দেবা আর এইটারে পরে দেবা, আর কোনো কথা নাই। তাই এই যে দেখো জিএমপি কত বলছে, এই যে এত বলছে না, আমি এই যে জিএমপির এইখানে আমি এই এত লিখছি। তারপরে এখানে আছে কি এই সূত্রে প্লাস আছে না, আমি এই প্লাস দিছি। তারপরে কি বলছে যে রপ্তানি, রপ্তানি মানে এক্স, রপ্তানি মানে কি এক্স, রপ্তানি মানে কি এক্স। তাহলে রপ্তানি কত ছিল, এত ছিল 45, এই 45 দিছি। তারপরে এখানে মাইনাস আছে, এই মাইনাস দিছি। তারপরে এম, এম মানে কি আমদানি, এই যে আমদানি মানে হচ্ছে এম, আমদানি মানে হচ্ছে এম, আমদানি কত 35, তাহলে 35 দিছি। দেওয়ার পরে এই পুরোটারে তুমি কি করবা, এটা মানে ক্যালকুলেটরে চাপ দিলে তোমার এই এটা আসবে, ঠিক আছে? তাহলে তুমি এটা লাগাই দিবা, শেষ। এরপরে 2 নম্বরটা দেখো, জিএমপি, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিছে। আচ্ছা, ভালো কথা। অর্থাৎ বলছে যে জিএমপি কোনটা, এইটা তোমার কাছে চাইছে ওরা, যে জিএমপি কোনটা। সেটা হচ্ছে যে আমরা একটু দেখি যে কোনটা হইতে পারে। জিডিপি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম, তারপর হচ্ছে জিএমপি মাইনাস এক্স মাইনাস এম, আর একটা হচ্ছে জিডিপি। দেখো একটা জিনিস তোমার কিন্তু বারবার বলছি যে জিএমপি এইটা থাকলে এইটার বিপরীতটা, বিপরীতটা কি বলতো, জিডিপি, ঠিক আছে? তাহলে দেখো এই যে জিডিপি, এখানেও জিডিপি আছে, এখানে জিএমপি আছে, এটা তো হবেই না, ঠিক আছে? এটা তো হবেই না। তারপরে দেখো এখানেও জিডিপি আছে। হ্যাঁ, আচ্ছা, আহ, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে হচ্ছে মাইনাস। এটা কি হবে তোমার, মাইনাস হবে, সবগুলো প্লাস দিয়ে দিছি, এটা হবে মাইনাস। আচ্ছা, তাহলে তোমরা তো এই সূত্রটা তোমাদেরকে আমি আগেও বলছি যে প্লাস এক্স মাইনাস এম, এই যে প্লাস এক্স মাইনাস এম, এই যে দেখো জিডিপি প্লাস এক্স মাইনাস এম, তার মানে এইটা তোমার অ্যান্সার হবে। আর এটা হচ্ছে মাইনাস, এটা হবে না। আর এটা হচ্ছে জিএমপি, জিএমপি না, জিএমপি মানে জিডিপি, এর বিপরীতটা হবে, ঠিক আছে? এই যে এর বিপরীতটা হচ্ছে জিডিপি, তারপর হচ্ছে এই যে প্লাসের প্লাস, এই যে সূত্রটা যারা জানবা তারা এই ধরনের এমসিকিউ, এসকিউ, তারপর হচ্ছে তোমার সৃজনশীল সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ বুঝতে পেরেছো। 3 নাম্বারটা দেখো, মোট দেশজ উৎপাদন বলতে নিচের কোনটিকে বোঝায়? আচ্ছা, মোট দেশজ কি বলছে, দেশজ উৎপাদন বলতে কোনটি বোঝায়? জিএমপি, জিএনআই নাকি জিডিপি? জিডিপি, 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 ঠিক আছে? দেশজ বলতে কি বোঝায়, জিডিপি বোঝায়। দেশজ বলতে কি বোঝায়, জিডিপি বোঝায়। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা মোস্ট গুরুত্বপূর্ণ, এমন কোনো বোর্ড নাই যে দিবে না। এইটা শিওর থাকো, 100% শিওর থাকো যে এই ধরনের কোশ্চেন তোমার আসবেই আসবে। আমি এই যে চ্যালেঞ্জ করে দিলাম, এই ধরনের কোশ্চেন তোমার আসবেই আসবে, ঠিক আছে? সিকিউ তে আসবে, এমসিকিউ তে আসবে, এসকিউ তে আসবে, দিবেই দিবে, তাতে কোনো ভুল নাই। তাতে তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এই যে এইগুলো এই টাইপের অঙ্ক তোমার দিবেই দিবে, তাতে কোনো ভুল নাই, 100% শিওর, 100%। তাহলে দেখো, ক খ বিন্দুর দ্রাঘিমা যথাক্রমে 50 ডিগ্রি, কত ডিগ্রি বলতো, 50 ডিগ্রি। আচ্ছা, 50 ডিগ্রি কি বলছে, পূর্ব বলছে এই কথা। এবং তোমার হচ্ছে 80 ডিগ্রিও পূর্ব, মানে এই 50 ডিগ্রিও পূর্বে অবস্থানে আছে, মানে পূর্বে আছে, আবার 80 ডিগ্রিও পূর্বে আছে। আচ্ছা, যাই হোক, তারপরে ওরা বলছে যে ক, হ্যাঁ, এই যে কটা আছে, এই ক বিন্দুর স্থানীয় সময় 10টা 20 মিনিট হলে, হ্যাঁ, এই যে 10টা 20 মিনিট ওরা বইলে দিছে একটা মান, মিনিট হলে খ, খর স্থানীয় সময় কত, খর স্থানীয় সময়টা তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা, যদি এই ধরনের অঙ্ক আসে যে এই যে এত ডিগ্রি পূর্ব, পশ্চিম অথবা পূর্ব, কোনো এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কোনো কথা নাই, জাস্ট তুমি এইভাবে একটা জিনিস আঁকবা। সেটা হচ্ছে এই যে দেখো, এইভাবে একটা দাগ টানবা, ঠিক আছে? এইভাবে একটা দাগ টানবা। দাগ টানার পরে তুমি, এটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে তোমার পশ্চিম, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে তোমার দক্ষিণ। এখন ওরা দেখো কি বলছে যে 50 ডিগ্রি পূর্ব, তাহলে পূর্ব দিক কোন দিক, এদিক না, এদিক পূর্ব দিক না, এই যে এই দিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে 50 ডিগ্রি পূর্ব, এই যে এখানে 50 ডিগ্রি লাগবা। হ্যাঁ, আগে এখানে আঁকো, জাস্ট এই ধরনের অঙ্ক আসলে এইভাবে টান দিয়ে এগুলো আঁকে নিবা, তাহলে তোমার কাছে ইজি হবে বের করা। আচ্ছা, তারপরে দেখো যে 80 ডিগ্রিও পূর্ব, মানে এই 80 ডিগ্রিও, হ্যাঁ, পূর্বে আছে, এই যে পূর্বে আছে 80 ডিগ্রি, তাহলে পূর্ব লেখো। আচ্ছা,
কিন্তু পশ্চিমে কিন্তু নাই, ঠিক আছে। যেহেতু ওরা কোন দিকে আছে বলতো, দুইজন একই দিকে আছে, অর্থাৎ পূর্ব দিকে আছে। পূর্ব দিকে যদি থাকে তাহলে এই দুইটারে তুমি বিয়োগ করে দেবা। পূর্ব দিকে থাকলে কি করবা, এই দুইটারে বিয়োগ করে দিবা। জাস্ট কোনো কথা নেই, অর্থাৎ এই যে পূর্ব দিকে যদি থাকে, এই পূর্ব দিকে যদি থাকে জাস্ট এই দুইটারে বিয়োগ করে দেবা। তাহলে দেখো 80 থেকে তুমি 50 রে যদি বিয়োগ করো মোটামুটি তোমার 30 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয় বলো তো? 30 ডিগ্রি হয়। এইটা একটু মনে রাখো, 1 ডিগ্রি সমান তোমার কত সেইটা তোমার একটু জানতে হবে। যে 1 ডিগ্রি সমান সমান তোমার হচ্ছে, এইটা আমি একটু লিখে দিই, মনে রাখো যে 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার, তাহলে দেখো যে এই যে 30 আছে, এই 30-এর সাথে তুমি এই 30 ডিগ্রির সাথে তুমি গুণ করবা হচ্ছে 4 রে, কারণ 30 ডিগ্রি 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার 4 মিনিট, ঠিক আছে। এই 4 রে তুমি গুণ করবা, তাহলে তুমি একটু গুণ করো। ধরো অনেকে ক্যালকুলেটর নিয়ে যাবে না, তো তাহলে তোমরা কিভাবে গুণ করবা, তোমরা এইভাবে করবা যে 4 শূন্য গুণে 0, ঠিক আছে, এইভাবে 0 দিবা। তারপর হচ্ছে 3 4 12, 3 4 12, এই যে 12, ঠিক আছে। তার মানে হলো এই যে 120 মিনিট, এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হলো 2 ঘন্টা। 120 মিনিটে কিন্তু 2 ঘন্টা। কিভাবে দেখো, 60 দুগুণে 120, ঠিক আছে। তার মানে কি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, আর এসে 120 মিনিটে হচ্ছে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা হবে। কত হবে? 2 ঘন্টা হবে। আচ্ছা, এখন 2 ঘন্টার সাথে ওরা এই যে দেখো বলছে যে 10টা 20 মিনিট, তাহলে এই 2 এর সাথে, ঠিক আছে, অর্থাৎ এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার সাথে এই 10টা মানে 10 ঘন্টা। 10টা মানে কি 10 ঘন্টা হয়েছে। তার মানে এই 10-এর সাথে 2 রে তুমি যোগ করো, ঠিক আছে, আর সাথে এই 20 মিনিটও তুমি যোগ করে দাও, তাহলে তোমার কত হয়? 10-এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কত হয়? তোমার 12 হয়। কত হয়? 12 হয়। তাহলে 12টা 20 মিনিট হয়। হ্যাঁ, আমি সহজেই বলে দিলাম যে কত হয় তোমার 12টা, তোমার হচ্ছে 20 মিনিট হয়। 12টা কত হয়? 20 মিনিট হয়। কারণ এই যে এখানে 2 ঘন্টা, কিন্তু এই 120 মানে কি 2 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো 12টা 20 মিনিট কোথায় আছে? এই যে এইটা 12টা 20 মিনিট, তার মানে এইটা অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। জাস্ট কোনো কথা নাই, এইভাবে পড়বা। পড়ার পরে দেখো ওরা কি পূর্ব দিকে বলছে কিনা, না পশ্চিম বলছে। যদি এটা যদি পূর্ব দিকে বলে তাহলে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে হচ্ছে এইটা, জাস্ট এইভাবে আঁকবা। আঁকার পরে এইটা লিখবা যে পশ্চিম পূর্ব আর হচ্ছে উত্তর দক্ষিণ লিখবা। লেখার পরে যদি পূর্ব দিক বলে তাহলে পূর্ব দিকে উঠাবা। যদি ধরো এইটা পূর্ব দিক না বলে যদি পশ্চিমে বলতো তাহলে এইদিকে উঠাইতে। যদি এই দুইটার মধ্যে একটার মান যদি এদিকে থাকতো তাহলে কিন্তু এটা আর বিয়োগ হইতো না, এটা কি হইতো বলতো? যোগ হইতো। মনে রাখো, একটু জাস্ট ঘুরাই দেবে। জাস্ট এদিকে থাকলে যোগ হবে আর ওদিকে থাকলে বিয়োগ হবে, তারপরে এইভাবে বের করবা। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। এটা শুধু এমসিকিউ না, তোমার সবকিছুতে লাগবে, সবকিছুতে, সিকিউ এমসিকিউ সবকিছুতে লাগবে। এস তারপর হচ্ছে তোমার যে শর্ট কোশ্চেন আছে ওগুলোতেও লাগবে। 5 নাম্বারটা দেখো, এইটারই আরেকটা ভেরিয়েশন। হ্যাঁ, এইটারই আরেকটা ভেরিয়েশন, এটা না দেখাইলে বুঝবা না, তোমার প্যাচ লাগবে। এই জন্য আমি এটাও তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে বলছে যে এম ও এন স্থানের, এখানে বলছে ক ও খ, ওই যে ক খর জায়গায় জাস্ট এম আর এন দিছে। হ্যাঁ, প্যাচ লাগাইও না। বলছে যে স্থানের দাখিমা যথাক্রমে 40, মানে 40 ডিগ্রি পূর্ব। তাহলে কি বলছে? 40 ডিগ্রি পূর্ব বলছে। কি বলছে? পূর্ব। আচ্ছা, পাইলাম। ও 50 ডিগ্রি, 50 কয়বার লিখলাম? একবার হবে। 50 ডিগ্রি পশ্চিম, এই যে পূর্ব পশ্চিম। এখন মূল কথায় আছে পূর্ব পশ্চিম। আচ্ছা, 50 ডিগ্রি হচ্ছে তোমার পশ্চিম। তারপর বলছে এম স্থানের, এম স্থান কোনটা? এই যে এই দাদা। তাহলে এম স্থানের সময় সকাল 11টা হলে এন স্থানের স্থানীয় সময় কত? সেম অঙ্ক, সেম অঙ্ক, জাস্ট একটু ঘুরাই ফিরাই দিছে। ঠিক আছে, একটু ভেরিয়েশন দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে কি করবা জিনিসটা দেখো, কথা নাই। যখনই এরকম থাকবে যে পূর্ব পশ্চিম, ঠিক আছে, এই যে পূর্ব পশ্চিম অথবা শুধু পূর্ব পূর্ব বা পশ্চিম পশ্চিম এরকম যদি থাকে, কোনো কথা নেই, জাস্ট এইভাবে একটা দাগ দিবা। জাস্ট এইভাবে একটা দাগ দিবা। দাগ দিয়ে তুমি লিখবা যে উত্তর, দক্ষিণ, তারপর হচ্ছে পূর্ব, তারপর হচ্ছে তোমার পশ্চিম। ঠিক আছে, জাস্ট এইভাবে উঠাবা। উঠানোর পরে ওরা কি বলছে দেখো, ওরা বলছে যে 40 ডিগ্রি পূর্ব। তাহলে পূর্ব কোন দিক? এই যে এই দিক হচ্ছে পূর্ব। তার মানে এখানে 40 দাও, এই 40 ডিগ্রি, এই 40 ডিগ্রি হচ্ছে পূর্ব। তারপরে কি বলছে? ও 50 ডিগ্রি হচ্ছে পশ্চিম। তাহলে পশ্চিম কোন দিক বলতো? এই যে এই দিক, এই দিক হচ্ছে পশ্চিম। এই যে প মানে পশ্চিম। তাহলে কত? 50 ডিগ্রি। পশ্চিম হচ্ছে 50 ডিগ্রি। এই যে 50 ডিগ্রি দিলা, শেষ। আচ্ছা, এখন যদি আমি তোমার কিন্তু আগেও বলছি যে যদি একসাথে থাকে, ধরো এই দুইটা যদি পূর্ব দিকে থাকতো তাহলে বিয়োগ হইতো, আর দুইটা যদি একটা আর একটা বিপরীত দিকে থাকে, একটা পূর্ব একটা পশ্চিম, এরকম থাকলে যোগ করতে হয়, মনে রাখো। তাহলে এই 40 দিয়ে 50কে তুমি একটু যোগ করো, এই 50 ডিগ্রি আর হচ্ছে যোগ হচ্ছে তোমার 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হিসাব করো, হাত দিয়ে হিসাব করো যে 50, 60, 70, 80, 90, তাহলে তোমার কত হয়? 90 ডিগ্রি। কত হয় বলো? 90। তাহলে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি তো তুমি বের করলে না, কিন্তু তোমার কিন্তু এই অঙ্ক বের করার ক্ষেত্রে তোমার প্রথমে জানতে হবে যে 1 ডিগ্রি সমান কত। ওই যে আগে তোমার বলছি 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি সমান তোমার কত বলো তো? তোমার হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার হচ্ছে 4 মিনিট। হ্যাঁ, 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার 4 মিনিট। এখন তাহলে তুমি কি করবা, যে এই যে 90 আছে না,
এই 90 তুমি ওই আগের মতো এই 90 ডিগ্রির সাথে তুমি 4 ডিগ্রির কত কি করবা, গুণ করবা। তাহলে দেখো 4 শূন্য গুণে 0, হ্যাঁ, তারপর হচ্ছে 4 নং 36, 4 নং কত বলো 36, তাহলে 360 ডিগ্রি হয়েছে। কত হয়েছে বলো 360 ডিগ্রি। সরি, এটা ডিগ্রি হবে কেন, এটা মিনিট হবে। 360 মিনিট হয়েছে, এই ডিগ্রি থেকে এই যে মিনিট হয়েছে। আচ্ছা, এখন কি করবা, এখন হচ্ছে তোমার এই যে 360 আছে না, এই 360 রে তুমি এইখানে আনবা, 360 তুমি ভাগ করবা, ঠিক আছে? কত দ্বারা ভাগ করবা, এই 60 দিয়ে ভাগ করবা। 360 কত দিয়ে ভাগ করবা, 60 দিয়ে ভাগ করবা। বাবা এটা নিয়ম, 60 দিয়ে তোমার ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই 60 দিয়ে তুমি ভাগ করলা, ভাগ করলে তোমার কত আসে, আমি একটু ক্যালকুলেটর একটু দেখি। আচ্ছা, তোমার 6 আসে, ঠিক আছে? তোমার কত আসে, 6 আসে। তাহলে 6 হচ্ছে তোমার ঘন্টা, ঠিক আছে? অর্থাৎ মিনিট থেকে তুমি ঘন্টায় নিছো। আচ্ছা, তোমার এখানে কি আছে দেখো, ভোর 5টা। এখন তোমার এই টাই নিতে হবে, তাহলে টাই নিতে হলে তোমার কি করতে হবে বলো? আচ্ছা, তাহলে তোমার কত হয়েছে, 6 ঘন্টা তোমার বের হয়েছে, ঠিক আছে? 6 ঘন্টা বের হয়েছে। এখন তুমি প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে দেখো ওরা একটা মান দিয়ে দিয়েছে যে 11টা। কত আছে, 11টা। এই 11টার সাথে তুমি 6 রে কি করবা, এই যে 6 ঘন্টা বের হয়েছে না, এই 6 রে তুমি বিয়োগ দিবা। তোমার হচ্ছে 11টার সাথে তুমি 6 রে কি করবা, বিয়োগ দিবা। বিয়োগ দিলে তোমার কত আসে বলো তো? তোমার মোটামুটি 7, 8, 9, 10, 11, 5 আসে। কত আসে, 5, ঠিক আছে? 5 আসে। তার মানে তোমার হচ্ছে এইটাই অ্যান্সার হবে। তাহলে 5টা হবে, কত হবে বলো, 5টা, 5টা হবে। এখন 5টা কোথায় আছে দেখো, ভোর 5টা, সকাল 8টা, তাহলে এই যে ভোর 5টা, এই 5টা হবে। আই হোপ বুঝতে পেরেছো। জাস্ট কিচ্ছু করি নাই, কি করছি, প্রথমে পড়ছি, পড়ার পরে বলছে যে পূর্ব পশ্চিম, ঠিক আছে? দেওয়া আছে, কোনো কথা নেই। আমি জাস্ট এইভাবে আঁকছি, আঁকার পরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে দিছি। তারপরে পূর্বটা পূর্বে দিছি, পশ্চিমেরটা পশ্চিমে দিছি। এখন এইটা যদি দুইটা যদি এই দুইটা এইটা যদি এই দুইটা যদি একসাথে থাকতো তাহলে বিয়োগ হয়ে যায়। আর দুইটা যদি বিপরীত থাকে, একটা পশ্চিমে একটা উত্তরে, এইভাবে উল্টাপাল্টা যদি থাকে তাহলে যোগ করতে হয়। কি করতে হয় বলো, যোগ করতে হয়। এই জন্য যোগ করছি, এই যে যোগ করছি, 90 ডিগ্রি হয়েছে। এখন আমাদের জানতে হবে যে 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান তোমার কত, 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার 4 মিনিট। তাহলে এই যে 4 মিনিটটা তোমার কি করছি, এই যে গুণ করছি, গুণ করার পরে তোমার এই যে এইটা হয়েছে 360 ডিগ্রি হয়েছে। এখন 360 আবার 60 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ, সরি, ভাগ করতে হবে। তাহলে এই যে 60 দ্বারা আমি ভাগ করছি, ভাগ করার পরে 6 ঘন্টা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, 6 ঘন্টা পাইলাম। এখন এই 6 ঘন্টায় তোমার এই যে পোস্টে দেওয়া যে 11টা আছে, এই 11টার সাথে 6 তুমি বিয়োগ করবা, অর্থাৎ বিয়োগ মানে কি, পার্থক্য। বিয়োগ করলে তোমার বের হবে হচ্ছে 5টা। তাহলে 5টা তোমার অ্যান্সার, শেষ। মোস্ট গুরুত্বপূর্ণ এই যে প্রথম কয়টা এত গুরুত্বপূর্ণ, তুমি বাবা দয়া করে একটু ভালোভাবে পড়েছিও, তোমার কাজে লাগবে। পরীক্ষার হলে আমার কথা মনে করবা যে আমি যা বলছি এই নিয়মই কিন্তু আসছে, হ্যাঁ, তখন কিন্তু আমার কথা তোমার মনে পড়বে। আচ্ছা, আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেন কি বলতো, হল্যান্ড নাকি গার্নার? এই যে হল্যান্ড উল্লেখ করেন, আইনের 6টি উৎসের কথা কে উল্লেখ করেন, হল্যান্ড। আইনের 6টি কথা উৎসের কথা উল্লেখ করেন কে, হল্যান্ড। 7 নম্বরটা দেখো, আইনের উৎস কয়টি, 6টি। একই কথা, আইনের উৎস কয়টি, 6টি। আইনের উৎস কয়টি, 6টি। ওকে, তারপরে দেখো 8 নাম্বারটা একটু দেখো যে হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন, আইনের কয়টি উৎসের কথা বলেছেন? এটা হচ্ছে, এটাও 6টি হবে। কয়টি হবে, 6টি হবে। আচ্ছা, কোন দেশের অধিকাংশ আইন কোথা থেকে এসেছে? অধিকাংশ আইন কোথা থেকে এসেছে, কোন দেশের অধিকাংশ আইনি কোথা থেকে এসেছে বলতো? বাংলাদেশ, ব্রিটেন না ভারত? এই যে ব্রিটেনের অধিকাংশ আইনি কোথা থেকে এসেছে, ঠিক আছে? এটা ব্রিটেন হবে। অধিকাংশ আইনি কোথা থেকে এসেছে। পরেরটা দেখো, এটা হচ্ছে 10 নম্বরটা দেখো, মানুষের উপর কোনটির প্রভাব অত্যাধিক, মানে সবচেয়ে বেশি মানুষের উপর অত্যাধিক প্রভাব কোনটির বলতো? ধর্মের। কোনটির? ধর্মের। আবেগের না, আইনও না, ধর্মের প্রভাব সবচেয়ে বেশি মানুষের মধ্যে। 11 নম্বরটা দেখো, আইনের অনুশাসন বলতে বোঝায় কি, বুঝায় আইনের পূর্ব প্রয়োগ। মনে রাখো, আইনের অনুশাসন বলতে কি বুঝায়, আইনের পূর্ব প্রয়োগ। আইনের অনুশাসন বলতে কি বুঝায়, আইনের পূর্ব প্রয়োগ। 12 নম্বরটা দেখো, আইনের প্রাধান্য বলতে বোঝায় কি, বুঝায় আইন অনুসারে চলা। আইনের প্রাধান্য বলতে কি বুঝায়, আইন অনুসারে চলা। আইনের প্রাধান্য বলতে কি বুঝায়, আইন অনুসারে চলা। 13 নম্বরটা দেখো, প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? ঐশ্বরিক আইন, মানে স্রষ্টার বিধান, স্রষ্টার আইন, ঐশ্বরিক আইন হবে। 14 নম্বরটা দেখো, গতকাল রাতে পুলিশ সুমির বাবাকে, এই ধরনের উদ্দীপক করছেন প্রচুর আসবে। গতকাল রাতে পুলিশ সুমির বাবাকে বিনা অপরাধে গ্রেফতার করেন। এ ধরনের অপরাধ সংগঠিত হয় কোনটির কারণে? আইনের শাসনের অভাবে। আইনের শাসনের অভাবে, ঠিক আছে? আইনের শাসনের অভাবে। শুধু শুধু লোকটারে ধরছে, এটা আইনের শাসন ঠিক, মানে সঠিক শাসনের অভাবে এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ। শুধু শুধু লোকটারে ধরছে, কারে ধরছে? সুমির বাবাকে। পরেরটা দেখো, যে সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন কেন গুরুত্বপূর্ণ? সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন কেন গুরুত্বপূর্ণ?
তোমার এখানে অপশনে অনেকগুলো আছে যে নাগরিকগণ রাষ্ট্রীয় সুবিধা পায় বলে, হ্যাঁ এটাও সকলের অধিকার থাকার জন্য, এটাও নাগরিকগণের স্বাধীনতা ভোগ করার জন্য, এটাও। তার মানে কি সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন কেন গুরুত্বপূর্ণ? নাগরিকগণ রাষ্ট্রীয় সুবিধা পায় বলে, সকলের অধিকার থাকার জন্য, নাগরিকগণের স্বাধীনতা ভোগ করার কারণে। আই হোপ বুঝতে পেরেছো। 16 নম্বরটা দেখো, অর্থনীতিতে ব্যয়কারীকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 3 ভাগে। তাহলে অর্থনীতিতে ব্যয়কারীকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অর্থনীতিতে ব্যয়কারীকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ওকে, ক্লাসটা বড় হয়ে গেছে, তাই আমি আর বাকি এমসিকিউ গুলো দেখাবো কিনা একটু ভাবতেছি। না, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি।